ওকে, আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা ৮ নম্বর প্রশ্নের সমাধান করব। কত নম্বর প্রশ্ন? ৮ নম্বর প্রশ্নের সমাধান করব। অঙ্কটা আমরা আগে পড়ি সবাই। ৬,৫০০ টাকা যে হার মুনাফায় ৪ বছরের মুনাফা আসলে ৮,৮৪০ টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা ৪ বছরের মুনাফা আসলে এত টাকা হবে? মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে। এখন দেখি আমরা প্রথম ক্ষেত্রে কি আছে। প্রথম ক্ষেত্রে আছে আসল কত টাকা? আসল পি সমান কত টাকা আছে বলো? পি সমান আছে হচ্ছে ৬,৫০০ টাকা। ৬,৫০০ টাকা। আচ্ছা, তারপরে কি আছে? সময় কত বছর বলো দিন? হ্যাঁ, সময় এন সমান ৪ বছর, তাই তো? আচ্ছা, তবে মুনাফা কত টাকা? মুনাফা আসলে কত টাকা হচ্ছে? হ্যাঁ, মুনাফা সমান এখানে কি লিখবো? মুনাফা, এখানে ভালো করে দেখো, মুনাফা আসল মাইনাস আসল, আই সমান মুনাফা আই সমান মুনাফা আসল মাইনাস আসল সমান মুনাফা আসল কত টাকা বলো দিন? ৮,৮৪০ টাকা মাইনাস আসল কত টাকা? ৬,৫০০ টাকা, তাই তো? সমান কত টাকা হয়? বিয়োগ করলে ০, ৪, ৩, ২, ২৩৪০ টাকা, তাই না? মুনাফা কত টাকা? ২৩৪০ টাকা। তাহলে মুনাফার হার নির্ণয় করতে হবে না? মুনাফার হার আর সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন, তাই তো? এটা না? তাহলে আমরা জানি আর সমান 1/pn ইন্টু ১০০, তাই তো? সমান আয়ের মান কত? ২৩৪০ বাই পির মান কত? ৬,৫০০ গুণ এন হচ্ছে ৪ বছর গুণ ১০০, তাই তো? খেয়াল করি আমরা সবাই, এই দুইটা শূন্য কেটে দিলাম। এখন ৪ দিয়ে যদি আমরা কাটি, ৪ দিয়ে কাটবো না কত দিয়ে কাটবো আমরা? আগে ৫ দিয়ে কাটবো। আচ্ছা, ৪ দিয়ে কাটি আমরা আগে। ৪ দিয়ে যদি এটা কাটি কত হচ্ছে? ৪ পাঁচা ২০, বিয়োগ করলে হচ্ছে ৩ ৩৪, ৪ ৩২, ৪ পাঁচা ২০, পাইছো? ৬৫ দিয়ে এটা কাটা যাচ্ছে। ৬৫ দিয়ে যদি আমরা কাটি কত হচ্ছে বলো? ৬৫ দিয়ে দেখো যে ৯ দিয়ে কাটছে। ৬ নং ৫ নং ৪৫, ৪৫-এর হাতে ৪, ৬ নং ৫৪, ৫৪ আর ৫৮, হয় না? তাহলে কত পার্সেন্ট হয়? ৯%। কত পার্সেন্ট? ৯%। অতএব নির্ণয় মুনাফার, এখানে মুনাফার হার, অতএব মুনাফার হার ৯%, তাই তো? এবার আমরা যাই দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে বলো দিন? দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে মুনাফা আসল, মুনাফা আসল কত টাকা? এ সমান বলো কত টাকা? এ সমান কত টাকা? ১০,২০০ টাকা। ১০,০০০ মুনাফা আসল মূলত এ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? ১০,২০০ টাকা মুনাফা আসল এ সমান ১০,২০০ টাকা। তারপরে কি আছে বলো? সময় কত বছর? সময় এন সমান ৪ বছর, এন সমান ৪ বছর। তারপরে মুনাফার হার কত?
9% না, ওই একই মুনাফার হার বলেছে না, সমান সমান 9 বাই কত, 9 বাই 100। আর এটা কি বাকি আছে, আসল বের করতে হবে তাই না, আসল পি সমান সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন, হ্যাঁ মুনাফার হার আর সমান সমান 9%, তাই তো। আচ্ছা, তারপরে আর কিছু আছে, তেমন কিছু নেই আর। আমরা জানি, আমরা আমরা জানি সূত্রটা কি বলো দিন, এ সমান সমান, হ্যাঁ পি প্লাস আই, পি প্লাস আই মুনাফা আসলে, এ সমান সমান কি মুনাফা আসল না, বুঝতে পারছো এটা, মনোযোগ দিয়ে দেখো এখানে একটু, পি প্লাস আর মান কত, পি আর এন না, আই সমান সমান কি পি আর এন, তো এটা কি বুঝতে পারছো, একদম মনোযোগ দিয়ে ডিপলি দেখো, সমান সমান এখান থেকে কি কমান যাচ্ছে, পি কমান যায় না, তাহলে 1 প্লাস কত হয় আর এন, এটা হবে না, বুঝতে পারছো, হ্যাঁ এটা কি বুঝতে পারছো সবাই, আচ্ছা তাহলে এর মান কত বলো দিন, এর মান কত, 10,000, 10,200 বা বা 10,200 সমান সমান এটা, বা এটা খেয়াল করি, এইটা এই পাশে নিয়ে আসবো, এইটা এই পাশে নিয়ে আসবো, পি ইন্টু 1 প্লাস আর এন ইকুয়াল টু 10,200, এটা বুঝতে পারছো, বা পি সমান সমান 10,200 বাই 1 প্লাস আর এন, পুরো ক্ষেত্রে আমরা পুরোটাই চেঞ্জ করছি না, পুরো সেট ধরে এটা এই পাশে নিচ্ছে, এটা এই পাশে নিয়ে আসছে, এক্ষেত্রে কোনো মাইনাস হবে না, ঠিক আছে, বা পি সমান সমান 10,200 আর 1 যোগ কত, আর এর মান কত, 9% না, তাহলে 9 বাই 100, 9 বাই 100, তারপরে গুণ কত 4, এটা তো, বা পি সমান সমান 10,200 বাই 1 প্লাস কত, এখানে কাটাকুটি যাচ্ছে না, 25, 9 বাই 25, খেয়াল করছো, এবার কোথায় করি, আচ্ছা এখানে আমরা চেষ্টা করি একটু, বা পি সমান সমান কত হচ্ছে, পি সমান সমান 10,200 বাই লসগু কত 25, তাই না, 25 যোগ 9, 25 যোগ 9, বা পি সমান সমান 10,200 বাই 25 আর 9 যোগ করলে কত হয় 34 বাই 25, বা পি সমান সমান, খেয়াল করে এখানে 10,200 গুণ 25 বাই 34, এটা এই পাশে উল্টে গিয়ে কত হয়, এটা যদি আমরা গুণ করে দিই, এটা উপরে যাবে, এই 25 ভাগ অবস্থায় আছে না, এটা ভাগ, এটা তাহলে 25 উপরে যাবে, 34 নিচে আসবে না, এটা উল্টে যদি যাই 34 নিচে আসবে, 25 উপরে যাবে, তাই না, 34 দিয়ে যদি আমরা এটা কাটি কত হয়, 34 দিয়ে কাটো, 34, 3 34 কত, 3 34 কত হয়, 3 দিয়ে গুণ করলে 3 4 12, 3 3 9 10, 102 না, তাহলে 3 দিয়ে কাটছে 300, কত হচ্ছে 300, বা বা অতএব দিয়ে দিই একবারে, অতএব পি সমান সমান কত, 300 দিয়ে যদি 25 গুণ করে 3 25 75, দুটো শূন্য 7,500 টাকা, বুঝতে পারছো, অতএব নির্ণয় আসল, নির্ণয় আসল 7,500 টাকা, বুঝতে পারছো, অতএব নির্ণয় আসল 7,500 টাকা। এই অঙ্কটা বুঝতে যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে।
আমি আবার বুঝাই দেব। আমি আরেকবার যদি বুঝাই একটুখানি সবাই খেয়াল করি। প্রথম ক্ষেত্রে আমাদের যে অঙ্কটা আছে আসল পি সমান সমান 6,500 টাকা, সময় এন সমান সমান 4 বছর, মুনাফা আই সমান সমান মুনাফা মাইনাস আসল সমান সমান 2340 টাকা। মুনাফার হার আর সমান সমান এটা আমাদের বের করতে হবে। আমরা জানি আর সমান সমান এটা, অতএব মুনাফার হার হচ্ছে 9%। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল এ সমান সমান কত টাকা হয়েছে? 10,200 টাকা, সময় এন সমান সমান 400 টাকা, মুনাফার হার আর সমান সমান 9% বাই 9/100 টাকা। আসল পি বের করতে হবে। আমরা জানি এ সমান সমান পি প্লাস 1, অতএব 10,000 এর মান কত? 10,200 সমান সমান পি প্লাস আর এর মান, আই এর মান কত? পি আর এন না, পি আর এন বসিয়ে দিলাম। অতএব 10,200 সমান সমান পি ইন্টু 1, এখানে কমান যাচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর এন, ঠিক আছে? তারপরে এটা আবার এই পাশে নিয়ে আসলাম, এটা এই পাশে দিয়ে দিলাম, অতএব পি সমান সমান এটা বাই এটা, ঠিক আছে? এটা যদি আমরা এইখান থেকে আগে থেকে করতাম তাহলে আমাদের হয়তো কম লাগতো, বুঝতে পারছো? এখান থেকে যদি আমরা মান বসিয়ে দিতাম সেক্ষেত্রে কি লাইন কম হতো, তবে বুঝতে সমস্যা হতো, তাই না? তো বুঝতে সমস্যা হতো, তাহলে কি সেক্ষেত্রে কি করছে দেখো, এখানে মান বসিয়ে দিলাম আর সমান সমান 9/100 গুণ 4, এটা এটা দিয়ে যদি কাটি তাহলে আমাদের কত হচ্ছে? 25, 9/25, 1 প্লাস 9/25। তাহলে এটা কি অবস্থা? লসাগু করতে হবে আগে, লসাগু না করে অঙ্ক করা যাবে না। তাহলে লসাগু হচ্ছে 25, 25 যোগ 9 সমান সমান 34/25, বা পি সমান সমান 10,000 গুণ 10,200 গুণ 25 উপরে যাবে, 34 নিচে থাকবে, 34 দিয়ে 10,200 কাটলে 300, 300 দিয়ে যদি 25 গুণ করি তাহলে 7,500 টাকা। অতএব নির্ণয় আসল হচ্ছে 7,500। ক্লিয়ার? ওকে।